ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার পূর্বে যখন জান চলে যায় তার পূর্বে বলছেন, আব্দুল্লাহ, ও আমার আদরের ছেলে, যাও তুমি আয়েশার কাছে, আয়েশাকে গিয়ে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে কবর আছে আবু বকর সিদ্দিকের, ওইখানে একটু ফাঁকা জায়গা আছে, ওখানে আমার জন্য কবরের জায়গাটা দিবে কিনা। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আমি আব্বার কথা শুনে বাড়িতে গেলাম, সালাম দিয়ে ভিতরে ঢুকে দেখে তিনি উমর মারা গেছেন, এই জন্য বসে বসে কাঁদছেন। আমি আয়েশাকে কান্না অবস্থায় পেয়েছি, আয়েশা উমরকে দেখতে আসেননি। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, উমরের মতো পৃথিবীতে মানুষই জন্মানি। যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তায় শয়তান হাঁটতো না। হাদিস তো বুখারী মুসলিম। যার ইমানের কথা ভাবলে অন্য দেশ থেকে, পৃথিবীর অন্য প্রান্ত থেকে মানুষের অন্তর কাঁপত, তার নাম উমর। এত বড় মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছেন, লাশ উপরে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখতে যাননি, বাড়িতে তিনি বসে বসে কাঁদছেন। বলছেন, জায়গাটা তো আমার জন্য নির্ধারণ করেছিলাম, আমার তো দেওয়ার ইচ্ছে ছিল না। উমর যখন বলেছেন আচ্ছা ঠিক আছে যাও, ওখানে উমরের কবর দেওয়ার অনুমতি দিলাম। অনুমতি নিয়ে আসার পরে আবার বলছেন, আব্দুল্লাহ শোনো, শোনো বেটা, লাশটা তুমি জানাজার পরে আবার আয়েশার বাড়ির পাশে রেখে দিও। আয়েশার বাড়ির পাশে রেখে দিয়ে বলিও যে উমরের কবরটা কি দেওয়া হবে এখানে? তখন বলিও না অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন, এই কথা বলিও না, বলিও যে উমর। আর এখনো আপনার কাগজে সাবেক চেয়ারম্যান লেখা লাগে, সাবেক এমপি লেখা লাগে, মানে বিগত এমপি, এখনো আপনার এমপি নামটা লিখতে হবে কাগজে। উমর বলছেন, বেটা, বুখারীর হাদিস, আব্দুল্লাহ লাশটা রেখে দিও ওর বাড়ির পাশে, গিয়ে আবার আয়েশাকে বলিও যে আমার ওখানে কবরের অনুমতি হবে কি না। তবে বলিও না যে আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা, এ কথা বলিও না, বলিও যে উমর। কথা বুঝাতে পারি না মনে হয়। বলিও যে উমর, উমর মারা গেছে, তো কবরটা হবে কি না। যদি অনুমতি দেয় তাহলে কবর দিও, আর যদি অনুমতি না দেয় জনগণের যেখানে কবর আছে সেখানে দিও।